সংখ্যা পদ্ধতির টাইপ ভিত্তিক এমসিকিউ এ টাইপ 1 এর এমসিকিউ গুলো সমাধান করার পরে আমরা এখন টাইপ 2 এর এমসিকিউ গুলো সমাধান করব। দেখো টাইপ 2 তে আমি ডিজিটাল সিগন্যাল থেকে কতগুলো এমসিকিউ উঠাই রাখছি এবং একই সাথে ডিজিটাল সিগন্যালের কতগুলো তথ্য দিয়ে রাখছি। তুমি যদি এই তথ্যগুলো মেমোরিতে নিতে পারো আর এই প্রশ্নগুলো যদি সমাধানটা ভালো করে বুঝে করতে পারো, তাহলে এই ডিজিটাল সিগন্যাল থেকে পরীক্ষায় যে কোনো ভাবে প্রশ্ন যত ঘুরিয়েই দেওয়া হোক না কেন তুমি কিন্তু সঠিক উত্তর করে আসতে পারবা। দেখো প্রথমেই ডিজিটাল সিগন্যালের চেহারাটা দেখো, ডিজিটাল সিগন্যালের রূপটা কেমন। দেখো এই যে এগুলো হলো ডিজিটাল সিগন্যাল, এটা স্কোয়ার আকারে থাকে, এটার আরেকটা নাম আছে, দেখো আমি এখানে দিয়ে রাখছি স্কোয়ার ওয়েভ, বর্গাকার। এটা হলো রূপটা কেমন, বর্গাকার। এই যে এক একটা বর্গের মতো, এক একটা বর্গের মতো, এক একটা বর্গের মতো আর কি, বর্গাকার, যেটাকে আমরা বলবো স্কোয়ার ওয়েভ। এটা হলো ডিজিটাল সিগন্যালের তরঙ্গ রূপ। এখন এই ডিজিটাল সিগন্যাল তো আমরা চিনলাম, ডিজিটাল সিগন্যাল চেনার পরে এর কতগুলো তথ্য আগে জেনে রাখি। দেখো লো, লো এই যে নিচের দিকে যেটা দেখতেছো না, এটা হলো লো, এটা হলো লো। লো থাকলে আমরা তখন জিরো ধরবো, লজিক লো জিরো ধরবো, আর যখন হাই থাকবে তখন 1 ধরবো। এই ডিজিটাল সিগন্যালের এটা এই নিচের দিকে যেটা এটা হলো লো ভোল্টেজ, আর উপরে যেটা এটা হলো হাই ভোল্টেজ। তো লো ভোল্টেজ থাকলে আমরা জিরো ধরবো, হাই ভোল্টেজ থাকলে 1 ধরবো। দেখো লো ভোল্টেজ যখন তখন জিরো ধরবো, এটার আরেকটা নাম আমরা মনে রাখবো যে জিরো মানে কিন্তু ফলস। আর জিরোর ক্ষেত্রে অর্থাৎ লো ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজ থাকবে কত, 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত ভোল্ট রেঞ্জ থাকলে তখন ওইটাকে আমরা লো ভোল্টেজ বা লজিক লো হিসাবে ধরবো। আর লজিক হাই বা হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ যেটা উপরের দিকে আর কি, হাই ভোল্টেজ হলো 1, এটাকে আমরা ট্রু হিসাবে ধরবো। আর এক্ষেত্রে ভোল্টেজ থাকবে কত, +2 ভোল্ট থেকে +5 ভোল্ট পর্যন্ত। তাহলে ডিজিটাল যে সিগন্যাল এর হাই ভোল্টেজ কত, সর্বোচ্চ +5 কিন্তু, আর লো ভোল্টেজ কত, 0 ভোল্টেজ। লো হলো একেবারে লো হলো 0, আর লো এর রেঞ্জটা আর কি এইটা 0 থেকে 0.8, আর হাইয়ের রেঞ্জটা হলো 2 থেকে 5 ভোল্ট। আমরা লজিক লো এবং লজিক হাই বুঝে নিলাম, আর এখানেও আমরা দেখতে পারতেছি লো এবং হাই আমরা চিনতে পারতেছি। তারপরে এইখানে একটু খেয়াল করে দেখো যে এই যে লো ভোল্টেজে 0.0 থেকে 0.8 ভোল্ট এবং হাই ভোল্টেজে 2 থেকে 5 ভোল্ট, এর মধ্যবর্তী একটা গ্যাপ আছে, অর্থাৎ 0.8 থেকে 2 পর্যন্ত একটা গ্যাপ রয়ে গেছে। এই 0.8 থেকে 2 ভোল্টেজ পর্যন্ত যে অঞ্চলটা, এইটাকে বলা হয় আনডিফাইন্ড বা ইনভ্যালিড রিজিয়ন। এই অঞ্চলটাকে বলা হয় আনডিফাইন্ড বা ইনভ্যালিড রিজিয়ন। তাহলে ডিজিটাল সিগন্যালের লো এবং হাই ভোল্টেজের মাঝে একটা অবস্থা থাকে, একটা রিজিয়ন থাকে, ওইটা হলো ইনভ্যালিড রিজিয়ন, যেটার ভোল্টেজ কত, 0.8 থেকে 2 ভোল্টেজ। এতটুকু জানতে হবে। তারপরে ডিজিটাল সিগন্যাল এটা হলো নয়েজ দ্বারা তুলনামূলক কম প্রভাবিত হয়। নয়েজ নরমালি আমি একটা উদাহরণ দিই, দেখো আমি এই যে মাইক্রোফোনে কথা বলতেছি, এক্ষেত্রে এই যে ফ্যানের আওয়াজ বা অন্য রুমের থেকে কোনো আওয়াজ আসতেছে, বা মনে করো আমার জানালা দিয়ে পাখির ডাক কিচিরমিচির আওয়াজ, এই যে ছোটখাটো যে অন্যান্য নয়েজ, আমার মূল যে সাউন্ড, এই সাউন্ড বাদে অন্যান্য যা কিছু আমার এই রেকর্ডের ভিতরে আসতেছে ওগুলো হলো নয়েজ। তো এই বিশেষ করে বাতাসেরটা ধরো, যে ফ্যানের বাতাসের কিছু ঝিরঝির আওয়াজ ঢুকতেছে, ওইটা হলো নয়েজ। তো এই ধরনের এই নয়েজ তুলনামূলক কম প্রভাবিত হয়, নয়েজ দ্বারা তুলনামূলক কম প্রভাবিত হয় এই ডিজিটাল সিগন্যাল, এতটুকু মনে রাখো। তারপরে ডিজিটাল সিগন্যালের তরঙ্গ রূপ, আগেই বলছি, একটু আগেই বললাম যে ডিজিটাল সিগন্যালের তরঙ্গ রূপ হলো বর্গাকার। এটা কেমন, দেখো এক একটা বর্গের মতো, বর্গাকার, যেটার ইংরেজিতে আমরা বলবো স্কোয়ার ওয়েভ। ওয়েভ মানে কিন্তু তরঙ্গ। তারপরে আসো, ডিজিটাল সিগন্যাল নির্ভুল তথ্য প্রেরণ করে। ডিজিটাল সিগন্যাল হলো নির্ভুল তথ্য প্রেরণ করে। আর ডিজিটাল সিগন্যালের আরেক নাম হলো বাইনারি সিগন্যাল। এটাও জেনে রাখো যে ডিজিটাল সিগন্যালের আরেক নাম হলো বাইনারি সিগন্যাল। হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল যদি আসে তাহলে তোমার কিন্তু একটু অ্যানালগ সিগন্যাল সম্পর্কে ধারণা রাখতে হবে। দেখো আমি এখানে একটা অ্যানালগ সিগন্যালের ধারণা দিচ্ছি। এই যে অ্যানালগ সিগন্যালটা ঠিক এই যে এরকম ঢেউয়ের মতো থাকে, এটা হলো অ্যানালগ সিগন্যাল। আর এই যে স্কোয়ার ওয়েভ, যেটা মানে স্কোয়ারের রূপ আছে, স্কোয়ার আকারে থাকবে, এটা হলো কি ডিজিটাল সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যালের উপরের দিকে যেটা, এটা হাই, যেটা উপরে যেটা, এটা হলো হাই ভোল্টেজ, আর নিচের দিকে যেটা, এটা হলো লো ভোল্টেজ। হাই ভোল্টেজকে আমরা ধরবো 1, লো ভোল্টেজকে ধরবো 0। এই তথ্যগুলো যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু এই ধরনের যত এমসিকিউ আছে সব সমাধান করতে পারবা। দেখো এইটা হলো যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। একটা ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে, প্রশ্নে বলা আছে সিগন্যালটির সমকক্ষ বাইনারি মান কোনটি। সাধারণত ডিজিটাল সিগন্যাল থেকে যে মানটা পাওয়া যায় ওইটাই বাইনারি মান। দেখো এটা হাই অবস্থায় আছে, হাই ভোল্টেজ হাই থাকলে আমরা 1 ধরবো। এটা হলো লো আছে, লো থাকলে আমরা 0 ধরবো, লো থাকলে 0 ধরবো। বাট এইখানে একটু খেয়াল রাখতে হবে, দেখো ডট ডট চিহ্ন দেওয়া আছে, এই ডট ডট দিয়ে বোঝানো হয়েছে এখানে মোট 3টা ওয়েভ আছে, এখানে মোট 3টা
স্কোয়ার ওয়েভ আছে, এক্ষেত্রে তিনটাই কিন্তু লো, তার মানে তিনটাই জিরো হবে, তিনটাই লো, তিনটাই জিরো হবে। তার মানে ডট ডট দিয়ে এটা হলো ভাগ ভাগ করে দিচ্ছে যে কয়টা ওয়েভ আছে এখানে, একটা, দুইটা, তিনটা স্কোয়ার ওয়েভ আছে, তিনটাই কিন্তু লো ভোল্টেজ আছে, তাহলে তিনটাই জিরো। আবার এইখানে দুইটা আছে, দেখো ডট ডট দিয়ে বুঝাই দিচ্ছে এখানে দুইটা আছে এবং দুইটাই হাই আছে, সুতরাং 1 1। তারপরে এখানে কিন্তু একটা আছে লো, লো থাকলে জিরো। তাহলে আমরা বাইনারি মানটা কিন্তু পেয়ে গেছি, অলরেডি বাইনারি মান পেয়ে গেছি। নিচেই দেখবো এখন কোনটার সাথে মেলে, 1 0 0 0, দেখো 1 0 0 0, তারপরে 1 1 0, এই দেখো 1 1 0, তার মানে ক নম্বর অপশন মিলছে, কোনটা মিলছে, ক নম্বর অপশন মিলছে। আমরা বাকিগুলো আর চেক করার প্রয়োজন নাই, তোমরা চেক করে দেখো, দেখবা আর কোনোটা মিলবে না, শুধুমাত্র ক নম্বরটাই মিলবে। এটা হলো যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বরটা একটু খেয়াল করো, 2 নম্বরটাতে দেখো একই সিগন্যাল, বাট খেয়াল করে দেখো এইখানে এই যে এই ওয়েভের ক্ষেত্রে যে স্কোয়ার ওয়েভ কয়টা, এখানে তিনটা ভাগ করে রাখছিল, তাই না, এই ডট ডট দিয়ে ভাগ করে বুঝাইছে যে তিনটা আছে। তো এইখানে কিন্তু ওইভাবে দেয় নাই, এখানে এই যে জাস্ট একটা চিহ্ন দিয়ে রাখছে, এই যে একটা ছোট্ট করে একটা ফুটা বলতে পারো, একটা ডট বলতে পারো, একটা বিন্দু বলতে পারো, যেভাবে হোক একটা চিহ্ন দিয়ে বুঝাইছে যে এখানে দুইটা ভাগ আছে। এখানে কয়টা ভাগ আছে, দুইটা ভাগ আছে। তো এখানে দেখো লো ভোল্টেজ কত, 0, আর হাই 1, এখানে পরাপর দুইবার লো, তাহলে 0 0, এখানে পরাপর দুইবার হাই 1 1, এইটা হলো লো 0, এটা হলো হাই 1, এটা হলো 0। এই সিগন্যালটির সাংখ্যিক মান কত? এই প্রশ্নটা কিন্তু কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন। এখানে 4টা মান দেওয়া আছে, কোনটার সাথে মিলে। এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমি গাইড বইগুলোতেও দেখছি, যেহেতু বোর্ডের প্রশ্ন সলভ করতে যে দেখছি যে গাইডওয়ালারা এখানে একটা প্যাচ বাঁধাই দিছে। কি প্যাচ বাঁধাইছে একটু পরে বলি। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মোট 9টা কি বিট আছে, বাইনারি বিট পাবো আমরা 9টা। বাট এইখানে গণনা করে দেখবা 2টা 4টা 6টা 8টা 10টা, প্রত্যেকটা জায়গায় 10টা করে আছে। আমরা সিগন্যাল থেকে পাচ্ছি 9টা, কিন্তু আমাদের অপশনগুলোতে 10টা করে দেওয়া আছে। এখন তাহলে আমরা কিভাবে কি মিলাবো, দেখো 0 1, প্রথমে যখন তুমি খেয়াল করবা 0 1 0 0 1 1 0 1 0, এইটা দেখবা 0 1 0 0 0 1 0 0 0 1 0 0 ঘতে মিলে, তারপরে 1 1, তারপরে 0, তারপরে 1 0, কিন্তু এখানে আছে 1 1 0, তাহলে ঘ তো মিলতেছে না, কারণ ঘ থেকে শেষে হলো 1 0 আর এখানে দেওয়া আছে কি শেষে 1 1 0, সুতরাং ঘ মিলতেছে না। এর আগের গুলো মিলছিল, ওই একটা 1 বেশি হয়ে যায়। আর এইখানে কি হয়েছে, এখানে 0 1 আর এখানে দেখো 0 0 1, তো গাইডওয়ালারা কি করছে, এখানে 0 1 আর এখানে 0 0 1 দেখে ক নম্বর উত্তর তারা নেয় নাই। আর খ গ কোনোভাবেই মিলবে না, ঘ নম্বর যে মিলে শুধুমাত্র এই শেষে একটা 1 বেশি হয়ে গেছে। তো গাইডওয়ালারা কি করছে, এখান থেকে একটা 1 বাদ দিয়ে দিছে, একটা 1 বাদ দিয়ে তারা বলছে যে এইটা উত্তর। কিন্তু না, দেখো ঘ আমরা একটা 1 বাদ দিব কেন, আমি যেভাবে প্রশ্নটা পাইছি আমি সেভাবে উঠাইছি। দেখো ঘ আমরা বাদ দিব না, এটা তো আমাদের মিলে না, কারণ শেষের দিকে যে একটা 1 0, কিন্তু এখানে 2টা 1 0, সুতরাং ঘ নাম্বার মিলে না, ঘ মিলে না, খ মিলে না, গ মিলে না, ক মিলে। কিভাবে মিলে দেখো, কটা ডান থেকে একটু হিসাব করে আসো, 0 1, দেখো 0 1 0 1 1 0 1 1, আবার 0 0 আবার 0 0 1 0 1 0, সুতরাং বামে একটা লো ভোল্টেজ দেওয়া আছে, বামে একটা 0 বেশি দেওয়া আছে, এইটাতে কোনো সমস্যা না। বামে একটা 0 বা সিগন্যালের ডাইনে একটা লো ভোল্টেজ এভাবে দেওয়া যায়, কোনো ব্যাপার না। সুতরাং এইখানে 2টা 0 বামে থাকলেও ওটাকে আমরা একটা হিসেবে ধরে নিতে পারি। 0 1, দেখো একটা বাদ দিয়ে দিই যদি, তাহলে তো কি থাকে 0 1 0 0 0 1 0 0, তারপরে 1 1 1 1 0 0 1 0, এই যে 1 0, তার মানে ক নম্বর অপশন মিলে যায়, ক নম্বরটা হলো সঠিক উত্তর, ক নম্বরটা সঠিক উত্তর। তারপরে দেখো এখানে আরেকটা সিগন্যাল আমরা দেখতে পারতেছি, এই সিগন্যালটির সমকক্ষ মান নিচের কোনটি। এই সিগন্যালে এখানে আবার ডট ডট ব্যবহার করছে, এই দুটাই হলো হাই ব্লক, তো এক্ষেত্রে 1 আর এটা 1, এটা হলো 0, এটা হলো 1, তার মানে মানটা পাচ্ছি হলো 1 1 0 1, মান কত 1 1 0 1। এইটা হলো বাইনারি সিগন্যাল থেকে সরাসরি যে মানটা পাওয়া যায় ওটা হলো বাইনারি মান। এই বাইনারি মান এটা দেখো মিলে যাচ্ছে সরাসরি এই যে 3 নম্বরটার সাথে, 1 1 0 1 1 1 0 1, সুতরাং 3 নম্বর এটা হলো সঠিক, এইটা হলো সঠিক, ধরে রাখো 3 নম্বরটা সঠিক। তারপরে যেহেতু এখানে ডেসিমাল আর অক্টাল আছে, আমরা এটাকে ডেসিমাল করব। তো ডেসিমাল করলে আমরা শর্টকাট একটা নিয়ম জানি, 1 2 4 8, তো এই চারটা নিয়ে যে এখানে বসাবো 1 1 0 1, তো এক্ষেত্রে 0 থাকলে আমরা ওটা গণনা করি না, মানে যোগ করি না, ওটা বাদ দিলে বাকিগুলো যোগ করি, 1 যেগুলো নিচে থাকবে ওগুলো যোগ করি, তাহলে 8 4 12 আর 1 13, তার মানে ডেসিমেলে 13, এটা সঠিক, ডেসিমেলে 13, দেখো 10 ভিত্তি, তাহলে 13 সঠিক।
ডেসিমেলে 13। এখন ডেসিমেলে যেইটা 13 ওইটার অক্টাল কত, যেহেতু আর একটা অপশনে অক্টাল আছে, আমরা এই 13কে এখন অক্টালে নিয়ে যাব। 13টাকে আমরা অক্টাল, ডেসিমেল থেকে অক্টালে যাইতে হলে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করো, 8 8 থাকে কিন্তু 5, আবার 8 দিয়ে ভাগ করো, ভাগ কিন্তু যায় না 0, আর এই 1 অবশিষ্ট থাকে। সুতরাং আমরা এখন যদি নিচের থেকে উপরে সাজিয়ে লিখি তাহলে কিন্তু 15 পাবো। 15, তার মানে অক্টালে 15, অক্টালে 15ই আসে। তার মানে এখানে এই সিগন্যালটার সমকক্ষ মান নিচেই এই তিনটাই সঠিক, 1 2 3, তিনটাই সঠিক। সেক্ষেত্রে এই ঘ নম্বর অপশনটা হলো সঠিক উত্তর, ঘ নম্বর অপশনটা সঠিক উত্তর। এখন এই সিগন্যালটা থেকে আমরা কি শিখতে পারলাম? দেখো, এই ধরনের একটা সিগন্যাল দেওয়ার পরে নিচে এই 4টা অপশনে দশমিক মান চাইতে পারে, যে এই সিগন্যালটির দশমিক মান কত, সহজেই বের করতে পারবা, বাইনারি বের করে নিয়ে দশমিকে নিয়ে যাবা। অক্টাল মান চাইতে পারে, আমরা অক্টাল মানও বের করতে পারবো। বাইনারি থেকে সরাসরি অক্টালে যাওয়া যায়, ক্যালকুলেটর ইউজ করে যাইতে পারবা। আবার বাইনারি থেকে তোমরা কি ডেসিমাল করে নিয়ে তারপর অক্টালে যাইতে পারবা, হেক্সাডেসিমাল চাইলেও করতে পারবা। যেহেতু বাইনারি বের হবে, বাইনারি থেকে এখন যে কোনোটায় রূপান্তর করে নিয়ে যাইতে পারবা। বিশেষ করে যারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, ক্যালকুলেটর ব্যবহার করলে খুবই সুন্দর হবে, খুব সহজে উত্তরটা পেয়ে যাবা। তো এই ধরনের সিগন্যাল দিয়ে এখন ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল বা 5 ভিত্তিক 6 ভিত্তিক অন্য যাই বলুক না কেন, আমরা কিন্তু সমকক্ষ মান বের করতে পারবো। আর সরাসরি যে বাইনারি মান ওইটা তো বের করতে পারবো ইনশাল্লাহ। এছাড়া এই যে তথ্যগুলো আমি দিলাম এইখানে, এই তথ্যগুলো যদি ব্রেনে রাখো তাহলে এই ডিজিটাল সিগন্যাল থেকে এমসিকিউ প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি কিন্তু বোর্ড পরীক্ষায় উত্তর করে চলে আসতে পারবে।